নমস্কার, আমি সৃজা। অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে এ রাজ্যে, এটা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। আমরা জানি এর আগে যখন ভোট প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছিলেন যে 4 তারিখে রেজাল্ট বেরোবে, 5 তারিখ থেকে নাকি সমস্ত মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। কোচবিহারের একটি জনসভায় শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে 1 জুন থেকে নাকি এই প্রকল্প চালু হবে। অথচ 11ই মে ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট মিটিং। সেই ক্যাবিনেট মিটিংয়ে আমরা অনেক প্রকল্পের কথা শুনলাম। আমরা শুনলাম উনি বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেবেন। আমরা শুনলাম আয়ুষ্মান যোজনার কথা এবং একাধিক প্রকল্প নিয়ে কথা বললেন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা শব্দ খরচ করলেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা ভান্ডারের কোনো উল্লেখ ছিল না। এমনকি আগামী যে ক্যাবিনেট সেকেন্ড ক্যাবিনেট মিটিং রয়েছে সেটার যে লিস্ট দেওয়া হয়েছে সেখানেও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো বক্তব্য নেই। তবে হ্যাঁ, ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ের পরে ক্যাবিনেটেরই মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কিন্তু তার সঙ্গে কিছু ক্লজ বলেছেন। সেটা হচ্ছে যে যারা নাগরিক নয় তারা এই টাকা পাবে না, এবং এতদিন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে তাদের কাছ থেকে সেই টাকাগুলো ফেরাতে হবে। তিনি ঠিক কি বলেছেন একবার শুনুন। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো। অগ্নিমিত্রা পলের বক্তব্য শুনলাম, তিনি পরিষ্কারভাবে বলছেন যাদের নাম বাদ গেছে তারা কেউ টাকা পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে SIR এ যাদের নাম বাদ গেছে তাদের লক্ষ লক্ষ মানুষের নাম এখনো বিচারাধীন রয়েছে। আমরা জানি, কারণ যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছিল তাদের সবটার বিচার করে নাম তোলা সম্ভব হয়নি, সেগুলো এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সুতরাং এই সমস্ত বিচারাধীন মানুষগুলো এই টাকা পাবেন না কেন? কারণ SIR করে জোর করে ইচ্ছা করে নির্বাচন কমিশন যে নাম বাদ দিয়েছে তারা যে ভারতীয় নাগরিক নয় সেটা কোথাও প্রমাণিত হয়নি। অর্থাৎ যারা বিচারাধীন রয়েছেন, যাদের নাম বাদ গেছে, এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ হয়নি, ভোটের আগে লিস্ট প্রকাশ করতেই পারলো না ECI, তারা তার এই সুবিধা বা এই প্রকল্প পাবেন না। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে অগ্নিমিত্রা পল বলছেন যে যারা ভারতীয় নাগরিক নন তাদের তো টাকা দেওয়া হবেই না, উল্টে তারা এতদিন যে টাকা পেয়েছে সেটাকে নাকি ফেরাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা ভারতীয় নন সেটার বিচারের দায় তো নির্বাচন কমিশনের নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধন করতে পারে, নাগরিকত্ব দানের অধিকার নির্বাচন কমিশনের কখনো ছিল না, এখনো পর্যন্ত নেই। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যাদেরকে আজকে উনি অগ্নিমিত্রা পল বাতিল বলে ঘোষণা করে দিচ্ছেন, তিনি বলছেন যে যারা ভারতীয় নাগরিক নয় তারা তো টাকা পাবেই না, উল্টে তাদের থেকে টাকা ফেরত নিতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর ভোটে জিতেই 2021 সালে এ রাজ্যে বিজেপির 76 থেকে 77টা বিধায়ক হয়েছে, তাদের ভোটগুলো কেন ফেরাতে হবে না? 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে 12টা সাংসদ রাজ্য থেকে এই মানুষগুলোর ভোটে, তাহলে তাদের ভোটগুলো কেন ফেরানো হবে না? 2026-এর আগে 21-এর বিধায়কদের অবৈধ বলে ঘোষণা করা হয়নি, এবং এখন যারা লোকসভায় সাংসদ রয়েছেন এই মানুষগুলোর ভোটে জিতে, তাহলে তাদের কেন সাংসদ পদ বাতিল হবে না? এই মানুষগুলোর টাকা ফেরানোর আগে বিজেপির
নিজেদের লোকসভার সাংসদদের পদ বাতিল করা দরকার। এরপরে আসছি বিস্তর যে ধোঁয়াশা রয়েছে সেটা নিয়ে। আপনি গুগল করুন অন্নপূর্ণা ভান্ডারের তথ্য নিয়ে, আপনি জানতে পারবেন না। এই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? বলছে মের লাস্ট থেকে অথবা জুনের শুরু থেকে। অগ্নিমিত্রা পল তিনি বলছেন 1 জুন থেকে নাকি সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অথচ ফর্ম ফিল আপ শুরু হবে নাকি মের লাস্ট থেকে অথবা জুনের শুরু থেকে। আপনারাই বলুন এটা কতটা বিশ্বাসযোগ্য। আপনি গুগল করে দেখবেন, ঠিক এই তথ্যটাই দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এত অসংখ্য মহিলা মের লাস্ট থেকে যদি ফর্ম ফিল আপ হয়, সেই সমস্ত ফর্ম ফিল আপ করে প্রসেস করে কারা এলিজেবল সেটা বিচার করে তাদের টাকা 1 জুনের মধ্যে সত্যি কি দেওয়া সম্ভব? এবং তার সঙ্গে যদি মের শেষ থেকে না হয়ে জুনের শুরু থেকে হয়, তাহলে জুনের শুরু থেকে যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে 1 জুন কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে? আর সেই কারণের জন্য শুরুতেই বললাম যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। এ রাজ্যের অসংখ্য খেটে খাওয়া শ্রমজীবী মহিলা তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য সত্যি সত্যি উপকৃত ছিলেন। এবং শুধুমাত্র খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বললেই চলবে না, তার সঙ্গে যারা গৃহবধূ, এই যে গার্হস্থ্য শ্রম আমাদের মাথায় রাখতে হবে, এই গার্হস্থ্য শ্রমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই সোসাইটিতে রয়েছে। এই সোসাইটিতে যে জিডিপি উৎপাদন হচ্ছে, যে শ্রমের মাধ্যমে উৎপাদন হচ্ছে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গার্হস্থ্য শ্রমে। কারণ গৃহবধূরা সঠিক সময় তার পরিবারের লোকজনের জন্য রান্না করে দিচ্ছেন, তাদের টিফিন বানিয়ে দিচ্ছেন, তাদেরকে খাবার দিচ্ছেন, এবং সেই খাবার খেয়ে বাড়ির পুরুষরা যাচ্ছেন কর্মক্ষেত্রে, তারা কাজ করছেন, তবে এ সমাজে উৎপাদনশীলতা তৈরি হচ্ছে। এখন এই গৃহবধূরা যদি কাজ না করতেন তাহলে কি হতো? তাহলে এই পুরুষটিকে একজন বাইরে থেকে মহিলা হায়ার করতে হতো বা পুরুষ হায়ার করতে হতো, হোয়াট এভার, মানে রান্না বান্নার জন্য একজন মানুষকে হায়ার করতে হতো এবং সেটার জন্য পয়সা দিতে হতো। ফ্রিতে তো কেউ কাজ করবে না। তো সেই কাজটা যখন একজন গৃহবধূ করছেন তখন কিন্তু তার যে শ্রমের মূল্য সেটা নির্ণায়ক হচ্ছে না, তার সেই শ্রমের মূল্যটাকে কেউ নির্ধারণ করছে না, তাকে কেউ পয়সা দিচ্ছে না। আর ঠিক সেই কারণের জন্য লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব ছিল অপরিসীম। এবং শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার বললে হবে না, এর আগেও বামফ্রন্টের সরকারের আমলেও বেকার ভাতা চালু হয়েছিল এবং অন্যান্য রাজ্যেও কিন্তু মহিলাদের জন্য এই সমস্ত ভাতা রয়েছে। তো এখন গার্হস্থ্য শ্রমের মর্যাদা দেওয়ার জন্য এই সমস্ত গৃহবধূদের জন্য, প্লাস যে সমস্ত ছোট ছোট মেয়েরা তারা স্কুল কলেজ পাশ করেছে কিন্তু এখনো পর্যন্ত চাকরি বাকরি পায়নি, তারা পরিবারের কারোর কাছে হাত পাততে পারে না, বা হাত পাতলেও তারা পাবে না পয়সা, সেটাও তারা জানে, তাদের ক্ষেত্রে এই ভাতা খুবই সাহায্যের। তো সেক্ষেত্রে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে একাধিক সংশয় রয়েছে, আমার মনে হয় যে সরকারের উচিত ইমিডিয়েটলি সেই সমস্ত সংশয়কে মিটিয়ে ইমিডিয়েট এই ভাতার যে ব্যবস্থা সেটা চালু করা। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য একটা ওয়েবসাইট চালু করা, অনলাইন ফর্ম ফিল আপ চালু করা, যেগুলোর জন্য মানুষ সত্যি সত্যি উপকৃত হবেন। কারণ এই মুহূর্তে কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কারা এলিজেবল, সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আপনি যদি গুগল করেন, আবারও আমি গুগলের কথাই বলছি কারণ আমি সমস্ত তথ্য গুগল থেকে দেখেই বলছি, আপনি যদি গুগল করেন তাহলে সেখানে শুধুমাত্র দেখাবে যে নিম্নবিত্ত মানুষ যারা। আমার মনে হয় সরকারের উচিত ইমিডিয়েটলি সেই সমস্ত ধোঁয়াশাকে ক্লিয়ার করে দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত ডিটেল গুগলে তো আপডেট করা অবশ্যই, তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা যে ওয়েবসাইট চালু হওয়ার কথা সেই ওয়েবসাইট চালু করা, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষের যাবতীয় সংশয়কে দূর করে কারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এলিজেবল, কারা অ্যাপ্লাই করবে, কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার করে দেওয়া। এবং আগামী ক্যাবিনেট মিটিংয়ে এই অন্নপূর্ণা ভান্ডারকে, মানে যে লিস্ট রয়েছে সেখানে অন্নপূর্ণা ভান্ডারের কোনো উল্লেখ নেই। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচিত ইমিডিয়েটলি আগামী ক্যাবিনেট মিটিংয়ে সঠিকভাবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা সঠিক তথ্য মানুষকে দিয়ে তাদেরকে আশ্বস্ত করা। কারণ যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেয়ে অভ্যস্ত হয়েছে তাদের কাছে এই অন্নপূর্ণা ভান্ডারের গুরুত্ব অপরিসীম। এই অন্নপূর্ণা ভান্ডারের গুরুত্বকে বুঝে ইমিডিয়েট এফেক্টে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার করে সেটা চালু করা দরকার। কারণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে তিনি আমাদেরকে গোটা দেশবাসীকে 15 লক্ষ টাকার আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা করে ঢুকবে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে বিজেপি সরকার ক্ষমতায় এলে। তো ক্ষমতায় আসার পর 12 বছর কেটে গেছে, 2014 থেকে 2026, এখনো পর্যন্ত সেই 15 লক্ষর আশায় আমরা বসে আছি, সেই টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। আমরা জানি সদ্য বিহারে যে নির্বাচন হয়েছে সেখানে 10,000 টাকা করে মহিলাদের দেওয়া হয়েছিল ভোটের আগে। ভোট পরবর্তী সময়ে কিন্তু অনেকের টাকা নাকি পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে। এরকম এত বড় একটা সরকারি লেভেলের কাজের কি করে এরকম একটা ভুল হয়? এই সমস্ত ভুল ভাল ইস্যু দিয়ে সেই 10,000 টাকা ফেরত নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে এবং সেই স্কিম আর চালু নেই, তাই মহিলারা আর কোনো পয়সা পাচ্ছেন না। দিল্লিতে সরকার এসে গেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দিল্লিতে যে টাকা দেওয়ার, যে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল সেই ভাতা এখনো পর্যন্ত চালু হয়নি। তাই আমাদের অতীত অভিজ্ঞতা বিজেপি সরকারকে নিয়ে অত্যন্ত খারাপ, অত্যন্ত নিম্নমানের। তাই গোটা দেশবাসী, তার সঙ্গে বিহার, তার সঙ্গে দিল্লির মতন এরকম জুমলা যাতে আবারও না হয় তার জন্য ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচিত সমস্ত ধোঁয়াশাকে ক্লিয়ার করে অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত ডিটেল আপডেট ওয়েবসাইটে তোলা এবং একই সঙ্গে এটার প্রসেস ইমিডিয়েট এফেক্টে চালু করা। তা না হলে কিন্তু বুঝতে হবে যে 15 লাখ বিহার এবং দিল্লির পরে বাংলার সঙ্গেও বিজেপি সরকার আসলে জুমলা করেছে।